পটলের মাথায় ওটা কিলে তা নাকি? হ্যাঁ, আমার নিজের হাতে বানানো ছাতা। গরমের দুপুর, পটল ও পঞ্চা খালি গায়ে খেলছে। হঠাৎ আকাশে মেঘ জমেছে। আরে পঞ্চা, দেখলি মিনিট খানেক আগেও রোদ ঝলমল, আর এখন কি ঘন কালো মেঘ। বৃষ্টি নামলে মজা হতো, কিন্তু মা বলেছে ভিজে গেলে ঠান্ডা লাগবে। হঠাৎ বজ্রপাত, বৃষ্টি ঝমঝম করে নেমে আসছে। আরে এ কি সর্বনাশ, ভিজে গেলে মা মারবে। কিছু একটা করতে হবে। ছাতা থাকলে বাঁচতাম। ছাতা? সেটা আবার কি? শহরের লোক নাকি মাথার ওপরে গোল কিছু ধরে হাঁটে, ভেজে না। বাহ, যদি আমি এমন কিছু বানাতে পারতাম। পটল রঘু বট গাছের নিচে পড়াশুনো করছে, তখন পটল হতাশ মুখে পৌঁছায়। বাবা, আমি একটা আবিষ্কার করব ভেবেছিলাম, কিন্তু সব উল্টে যাচ্ছে। বিজ্ঞানের পথ কখনো সহজ হয় না, অনেকবার চেষ্টা করতে হয়। তাহলে আবার করব। মনে রাখিস, ছাতার হাড়গুলো শক্ত হতে হবে, কাপড় টান টান, হাওয়ার ঝাপটও সামলাতে পারবে। বাবা, আমি এবার পারবই। আকাশে বৃষ্টি শুরু হয়েছে, লোকজন সব ভিজে ভিজে যাচ্ছে। পটল নিজের বানানো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। বললে পটলের মাথায় ওটা কিলে তা নাকি? হ্যাঁ, আমার নিজের হাতে বানানো ছাতা। গ্রামের লোক সব পটলের কাছে ছাতা কিনতে আসে। পটলের মুখ উজ্জ্বল। রাজামশাই সিংহাসনে বসা, পটলকে ডেকে পাঠা। পটল, শুনেছি তুমি বৃষ্টি দেবীরও কাটা হয়ে দাঁড়িয়েছো। না রাজামশাই, আমি শুধু চাইনি মানুষ ভিজে অসুস্থ হোক। খুব ভালো করেছিস, তুই আজ থেকে আমাদের গ্রামের প্রথম আবিষ্কারক। ইয়ে, আমি বিজ্ঞানী পটল। ঝলমল করে ওঠে, বর্ষা দেবী আবির্ভূত। পটল, তুই আমার বৃষ্টি আটকাবি? না দেবী, আমি শুধু অসুস্থ মানুষকে বাঁচাতে চাই। বাহ, এ তো সৎ ইচ্ছে। আমি তোর ছাতাকে আশীর্বাদ দিচ্ছি, যাতে তা কখনো ভেঙে না যায়। ধন্যবাদ দেবী।